আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা স্যাম্পলিং টেকনিক থেকে ক্লাস্টার স্যাম্পলিংটা দেখব। তো শুরু করা যাক আমাদের ক্লাস্টার স্যাম্পলিং। গত ক্লাস ছিল আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং টেকনিক নিয়ে। আজকে আমরা ক্লাস্টার নিয়ে আলোচনা করব। এটা অনেকটা স্ট্র্যাটিফাইড এর মতোই, কিন্তু এখানে কি হয়, ক্লাস্টার স্যাম্পলিং এ আমরা স্ট্র্যাটিফাইড এ কি করতাম? আমরা আমাদের যে পপুলেশনটা থাকতো সেই পপুলেশনটাকে কয়েকটা গ্রুপে ভাগ করতাম। ওই প্রত্যেকটা গ্রুপকে আমরা বলতাম এক একটা স্ট্র্যাটা। আর সেই এক একটা স্ট্র্যাটার মধ্যে যে এলিমেন্ট গুলো থাকতো সেগুলো হোমোজেনাস থাকতো। কিন্তু এইখানে কি হবে, আমাদের সেই গ্রুপেই আমরা ভাগ করব, কিন্তু প্রত্যেকটা গ্রুপের ডাটাগুলা আমাদের আর হোমোজেনাস হবে না, সেগুলো হবে হেটেরোজেনাস। যেমন ধরা যাক আমাদের পপুলেশন এন সংখ্যক, এটা আমাদের পপুলেশনটা। এইখান থেকে আমরা স্যাম্পল নিব। তো স্যাম্পল নিতে পারবো, সে স্যাম্পলকে পপুলেশনটাকে কি করব, আমরা কয়েকটা গ্রুপে ভাগ করব। ধরা যাক এটা গ্রুপ নাম্বার 1, এটা গ্রুপ নাম্বার 2, এটা গ্রুপ নাম্বার 3, এটা গ্রুপ নাম্বার 4, এরকম চারটা গ্রুপে ভাগ করলাম। এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, তারপরে এইখানে অনেকগুলো এলিমেন্ট আছে, এইখানে অনেকগুলো এলিমেন্ট আছে, এইখানে অনেকগুলো এলিমেন্ট আছে। এই প্রত্যেকটা এলিমেন্ট এগুলা এক একটা হেটেরোজেনাস এলিমেন্ট। হেটেরো জেনাস, GENEOUS, হেটেরোজেনাস এলিমেন্ট, মানে এখানে মিক্সড এলিমেন্ট গুলো আছে, এখানে কোনো একই ধরনের এলিমেন্ট গুলো নাই। তারপর আমরা কি করি, তারপর আমরা এসআরএস প্রয়োগ করি, মানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং টা প্রয়োগ করি, যে প্রত্যেক গ্রুপ থেকে আমরা র্যান্ডমলি কিছু স্যাম্পল নেই। যেমন এখান থেকে কিছু স্যাম্পল নিব, এখান থেকে কিছু স্যাম্পল নিব, এখান থেকে কিছু স্যাম্পল নিব, এখান থেকে কিছু স্যাম্পল নিব এসআরএস এর মাধ্যমে। তারপর ওগুলা কম্বাইন করে তার উপর আমরা বিভিন্ন অ্যানালাইসিস অথবা বিভিন্ন সার্ভে আমরা করব। তো এই আমাদের ক্লাস্টার স্যাম্পলিং। তাহলে এটার সাথে আমাদের স্ট্র্যাটিফাইড এর মেইন ডিফারেন্সটা কোথায়? সেটার মেইন ডিফারেন্স এটার মধ্যে আমাদের যে গ্রুপগুলো থাকে সেটা হয় হেটেরোজেনাস, মানে এখানে ডাটাগুলো থাকে মিক্সড। আর স্ট্র্যাটিফাইড এর মধ্যে আমাদের সেই গ্রুপগুলো হয় হোমোজেনাস। তার মানে সেই গ্রুপগুলোর মধ্যে যে ডাটাগুলো থাকে সেগুলা মিক্স থাকে না, সেখানে একই ধরনের ডাটা থাকে। তো এই আমাদের ক্লাস্টার স্যাম্পলিং। আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।